ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউন্ড কেকের রেসিপি। পাউন্ড কেকটা আমরা সাধারণত বাটার দিয়ে করে থাকি, তবে অনেকে চান তেল দিয়ে কেকটা তৈরি করতে। তো আমি আজকে আপনাদেরকে তেল দিয়ে পাউন্ড কেকের রেসিপিটি দেখাবো। আর দেখুন এটা কত বেশি সফট, নরম এবং তুলতুলে হয়েছে। একদম অ্যাকুরেটলি আপনি যদি সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনার কেকও এরকম হতে বাধ্য। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে একটি চালনি বসিয়ে দিচ্ছি। এখন এই চালনির মধ্যে 250 ml সাইজের কাপে 1 কাপ ময়দা নিয়েছি। পরিমাপ ঠিক রাখার জন্য ময়দা আগে থেকে চেলে নিয়ে এভাবে সমান করে মেপে নিতে হবে। আজকের এই কেকটা আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে কেউ চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। খেয়াল রাখবেন এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। ফুল ক্রিম পাউডার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। কোয়াটা চামচ দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্ট ইনহ্যান্স হবে। এবার এই সব কিছুকে ভালোভাবে চেলে নিব। এটাকে চেলে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার পরের স্টেপের জন্য এখানে আমি একটি বোলে মিডিয়াম সাইজের 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করিয়ে রাখতে হবে। এর মধ্যে যে কাপে 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই একই কাপে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি মিষ্টিটা অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা 1 কাপও দিতে পারবেন। এবার একটি ইলেকট্রনিক বিটারের সাহায্যে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু সাদাটে হয়ে আসছে। দেখুন এটা একটু সাদাটে হয়ে এসেছে। এবার আমি এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ লেবুর রস দিব। এজন্য এখানে আমি বড় সাইজের একটা লেবু নিয়েছি, আর একটা লেবুর স্লাইস কেটে নিচ্ছি। একটা স্লাইস থেকে 1 টেবিল চামচ লেবুর রস বেরিয়ে আসবে। লেবুর রসের পরিমাণ কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব। এটা যখন সাদা হয়ে বিট করা হয়ে গিয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3/4 কাপ। তেলটা আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। তেল দেওয়ার পর আবার একটু বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। তবে সবগুলো একসাথে দিব না, প্রথমে আমি অর্ধেক শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পাউন্ড কেকটা ডেনসিটিটা একটু বেশি হয় তাই এটাকে ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিলেও কোনো সমস্যা হবে না। জাস্ট লো স্পিডে আমরা এটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। জাস্ট খেয়াল করব যে সকল উপকরণ সুন্দরভাবে মিশে গেছে। কোনো ক্রমে ওভার বিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার কেকটা ফ্লাফিও হবে না আর সুন্দরভাবে ফুলবেও না। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। এই কেকটাকে তৈরি করার জন্য আমি আজকে 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি এবং মোল্ডের সমান করে আমি একটি কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন। আমার কাছে বেকিং পেপার ছিল না তাই একটি কাগজ কেটে দিয়েছি। এবার এর উপরে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিব। এবার একটি কাঠির সাহায্যে এর মধ্যে সম্পূর্ণ এয়ার বাবলগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করব।
যখন এটাকে সুন্দরভাবে প্লাম করে নেওয়া হয়ে যাবে, তখন হাতটাকে সামান্য একটু ভিজিয়ে নিয়ে এর মধ্যে একটা দাগ কেটে নিব। বেকারির সামনে দিয়ে গেলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বেকারির কেকগুলোর মাঝখান থেকে একটা ক্র্যাক থাকে, আর সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এভাবে করলে সেই কেক ক্র্যাকটা খুব সুন্দরভাবে চলে আসবে। এখন মোলটাকে টেপ করে নিচ্ছি, আর টেপ করা হয়ে গেলে কিন্তু আমার কেকটা বেক করার জন্য একদম রেডি। আমি কেকটাকে চুলায় বেক করব, তবে আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। সেক্ষেত্রে 180 ডিগ্রি ফ্রি হিটে ওভেনে আপ ডাউন হিট অন রেখে মিডলটাকে রেখে কেকটাকে বেক করে নেবেন 30 থেকে 35 মিনিটের জন্য। কেকটা বেক করার জন্য চুলায় লো আঁচে একটা সিলভারের হাঁড়ি আমি 10 মিনিট আগে থেকে বসিয়ে রেখেছিলাম। যে কোনো হাঁড়ির মধ্যে কিন্তু বেক করতে পারবেন। আর হাঁড়ির নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এখন স্ট্যান্ডটা তুলে হাঁড়ির নিচে আমি 3টি কাগজ দিয়ে দিলাম এবং কাগজের উপরে দিয়ে দিলাম এবার স্ট্যান্ডটা। এবার স্ট্যান্ডের উপরে কেকের মোলটা দিয়ে এখন আমি কেকটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো সিলভারের ঢাকনা দিলে উপর থেকে দ্রুত কালার চলে আসে। আর চুলার আঁচটা একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে 30 মিনিট আমি কেকটা বেক করছি। একটু চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। তো ফ্রেন্ডস, 30 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে চেক করে দেখছি আমার কেকটা কি অবস্থা। তো দেখুন, মাশাআল্লাহ, আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, অনেক বেশি ফুলে উঠেছে এবং কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করব আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা টুথপিক কেকের ভিতরে ঢুকিয়ে চেক করে নিলাম। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা ভিতর থেকে 100% ভালো করে বেক করা হয়ে গিয়েছে। তো এখন আমি সমপরিমাণ চিনি আর পানি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিব। সুগার সিরাপ ব্রাশ করলে কেকটা অনেক বেশি ময়েস্ট হয়। এবার এর উপরে আমি সুগার সিরাপটা একটু ব্রাশ করে দিব। এখন অপেক্ষা করব কেকটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে 4 সাইড থেকে আলগা করে নিয়ে আমি বের করে নিব। গরম গরম বের করতে যাবেন না, কারণ গরম গরম এটা অনেক বেশি সফট থাকে, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এখন পিছন থেকে কাগজটা আমি সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। আর এটা কত বেশি সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কেকটাকে আপনারা নর্মাল টেম্পারেচারে 3 দিনের মতো রেখে খেতে পারবেন। আর ফ্রিজে সংরক্ষণ করলে এটা 7 দিন পর্যন্ত ভালো থাকবে। যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। কেকের ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে। তো আজকে আর বাড়াচ্ছি না, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।